কি সরস্বতী পুজোর দিনে ছেলে জন্ম নিয়েছে, দোকান বন্ধ হয়েছে, মধু খুঁজে পেল না, দুই কানে শোনাইল মধুর হরিনাম, 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 হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সারে কথা শোনার আগে হরিনামে শোনালো, সারে কথা শোনার আগে নাম ওই দাও, আজ নাম ওই দাও, আজ নাম ওই দাও, আজ নাম ওই দাও, আজ নাম ওই দাও, হরিনামে শোনালো, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম। সরস্বতী পুজোর দিনে ছেলে হলে কি বলি? মা ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, তিনি কি বললেন? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো। যেমন বাবা তেমনি তার ছেলে, রক্ত কাজ করবে তো। দেখবেন ঘোষ মশাই যেদিন আমাদের সংসার ছেড়ে চলে যাবে, তেমন ছেলে তেমন কি সুন্দর বলছে, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে 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 পারে, আশীর্বাদে করো মা, ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবত পড়তে পারে, আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, আজ হরি 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 বলে, আজ হরি 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 বলে, আশীর্বাদে করো মা, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম। এই যে রঘুনন্দন জন্ম নিল, ইনি হলেন কামদেব মদন। কামদেব মদনের 5টা বাণ কৃষ্ণকে মারতে গিয়েছিল। কৃষ্ণ বলল, কামদেব আমার দেওয়া বাণ তুমি আমায় মারলে, তোমাকে অভিশাপ দিলাম, তুমি মর্তকুলে জন্ম হোক মানুষ রূপে। কামদেব কেঁদে কেঁদে বলল, অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন ভগবানের চরণে আমার জায়গা হয়। ভগবান বলল, তুই তো খুব চালাক রে, তুই যদি মর্তকুলে মানুষ রূপে যাস তাহলে আমাকে ভগবান রূপে যেতে হবে। তুই যাবি শ্রীখণ্ড গ্রামে রঘুনন্দন রূপে, আমি গোপীনাথ রূপে যাব। পদকর্তা গাইলেন, আহা ব্রজের আনন্দ হরিয়ায়ঙ্গ, ব্রজের আনন্দ ধরিয়াঙ্গ, গৌরে আওলা গৌর সঙ্গ, গৌরে আওলা গৌর সঙ্গ, ভগতি ভূষণ ভগতবে, ভগতি ভূষণ ভগতবে, লীলায় মহিলা আপন বীর, লীলায় মহিলা আপন বীর, রাতুল চরণ সোনার পায়, সোনার নূপুর রাতুল পায়, শেখর শরণ লইন তাই, শেখর শরণ লইন তাই, শরণ নীলা, রঘুনন্দনের শ্রীচরণে শরণ নীলা, রঘুনন্দনের শ্রীচরণে হরি 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 বলে, আজ 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 শরণ নীলা। জোরে একবার বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। যারা সদ্য বাবা হয়েছেন, যারা এখানে বাবা হয়ে দাঁড়িয়েছেন, যারা মা হয়ে দাঁড়িয়েছেন, হাত তুলুন তো। কাদের ছেলের নাম ভগবানের নামের সঙ্গে রেখেছেন? হাত তুলুন তো। ভগবানের নামের সঙ্গে রেখেছেন এমন কজন মা আছেন? রাখতে পেরেছেন? হাত তুলুন। না মান সত্যিকারে তুললেন কিনা জানি না। আমার দাদা ভাইরা যারা এখানে প্রচুর বসে আছে, আপনারা হাত তুলুন তো। কারা কারা কৃষ্ণ ভক্ত সন্তানের নাম রেখেছেন? কৃষ্ণ ভক্ত, বাহ, 2-4 জন তুলেছে। আপনার সবাই লক্ষ্য করুন, ছেলের নাম যদি ভগবানের নামের সঙ্গে রাখা যায়, অজামিলের চরিত্র পড়লে জানা যায় অজামিল ডাকাত ছিল, মস্তান ছিল, চরিত্রহীন ছিল। তার স্ত্রী সাধু সেবা করেছিল। পেটে যখন বাচ্চা ছিল, স্ত্রী তখন সাধু বাবা বলেছিল যে তোমার ছেলে হবে, ছেলেটার নাম রাখবে নারায়ণ। বাবা ডাকাত হোক আর চোর হোক, ছেলেকে কে না ভালোবাসে। যখন অজামিল মরতে যাবে তখন নর্দমায় পড়ে যাচ্ছিল, নারায়ণ বলে ডেকেছিল। অজামিলের জায়গা হয়েছিল স্বর্গধামে। আমি আপনাদের বারবার বলতে চাই, যে যেখানে বসে আছেন বসুন, আপনাদের বুঝিয়ে দিই। আপনাদের ছেলের নাম মহাপুরুষের নামের সঙ্গে নাম রাখবেন। মনোবিজ্ঞানীরা বলছেন যে যদি মহাপুরুষের নামের সঙ্গে নাম রাখতে পারেন, আপনার বাচ্চার মনে কিছু কাজ হবে। কিরকম? যেমন বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ নাম রাখলে সে যখন বড় হয়ে বিবেকানন্দের চরিত্র পড়বে, তার মাথাতে বিবেকানন্দের কিছু কিছু কথা ঢুকবে। যে যেখানে শুনছেন মন দিয়ে শুনুন। আমাকে আপনারা ইউটিউবে ক বছর দেখছেন? আস্তে ক বছর দেখছেন? 4 থেকে 5 বছর।
কিছু মনে করবেন না, তার আগে কি আমি গান করতাম না? গানের বয়স 20 বছর 22 বছর। আমি গান করতাম কোথায়? বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ড, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, প্রচুর গান করেছি, প্রচুর। তখন তো আর ইউটিউব ছিল না, তখন ফোনের মাধ্যমে হতো, যেখানে গান করতাম সেখানে বাইনা হয়ে যেত। তো এক জায়গায় আমি গান করতে গেছি, ভালো করে শুনবেন, ছেলের নামের সঙ্গে মিল কেমন আছে। এক জায়গায় গান করতে গেছে, একজন ভদ্রলোক বলছে, প্রদীপ বাবু আমাদের বাড়ির সবাই গান শুনতে আসে, একজন আসে না। বলে কি? আমার স্ত্রী, একটু বলে দিন যেন আসে। আমি বলবো কেন, আপনি ডেকে নিয়ে আসুন, আমি এখানে বলে দেবো। বলছে এলোই না তো। কেন এলো না? আমার স্ত্রীর কোনো ছেলে মেয়ে নাই, মানে আমি বাবা হতে পারি নাই। ওর দুঃখ, যে ভগবানের নাম শুনলে সন্তান হয় না, আমি সেই ভগবানের নাম শুনবো না। আমাকে বলছে, প্রদীপ বাবু একটু বলে দিন ভগবানকে যেন আমার ছেলে হয় বা মেয়ে হয়। বললাম তোমার ঘর ভেঙেছে, দরখাস্ত তুমি করবে, আমি কেন করতে যাবো? তখন উনি বলছেন একবার বলে দিন। আমি ভগবানকে প্রভুকে স্মরণ করে বললাম তোমার ছেলে মেয়ে কিছু হোক, কিছু মনে করবেন না। তাহলে এক কাজ করো, কি বার জন্ম নিচ্ছে, ক তারিখে জন্ম নিচ্ছে একটু বলো, নাম আমি রাখবো। উনি সব কিছু বললেন। আমরা তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। বলছে দারুণ নাম রেখেছেন দাদা, দিগম্বর নাম, দিগ্বিজয়ী হোক দিগম্বর। এইবার লক্ষ্য করুন, কিছু মনে করবেন না, ওদের এলাকা থেকে 5 কিলোমিটার দূরে এক জায়গায় গান করতে গেছি। প্রায় 3 বছর পরে আবার গান শুনতে এসে আমাকে প্রণাম করে বলছে, প্রদীপ বাবু এবছর আর একটি হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম তাহলে এক কাজ করো, খুব ভালো হচ্ছিল না দুটো হলো নাম। এইদিকে নাম তাহলে আমি রাখবো, কি বার জন্ম নিয়েছে, কি তিথি, সবকিছু বলো। আমাকে সব বললো। বললাম এবার তোমার ছেলের নাম রাখলাম কৃষ্ণ দাস। হলো না, ও বলছে একবারে চলবে না। আমি কেন চলবে না? ম্যাচিং নাম চাই। ম্যাচিং মানে কিছু বুঝলেন? এই যেমন আপনার জামা পরেছেন ম্যাচিং, প্যান্ট জামার সঙ্গে, মায়েরা শাড়ি কাপড় সব কিছু কেনেন না, সব ম্যাচিং কেনেন না, বাড়ি কেনেন ম্যাচিং। বলছে ম্যাচিং দিগম্বরের পেছনে যেন বর থাকে। বললাম তাহলে তিথি নক্ষত্র দেখার দরকার নাই, তোমার বড় ছেলের নাম কি রেখেছিলাম? বলছে দিগম্বর। আমরা এবার তোমার এই ছেলেটার নাম রাখলাম নটম্বর। নাম ঠিক হয় নাই? দিগম্বরের পরে কি হলো মা? নটম্বর। আমার কিছু মনে করো না দাদা, তুমি আর আমার কাছে এসো না, আমার আর ম্যাচিং নাই। ও এখন লক্ষ্য করুন, কিছু মনে করবেন না, 3-4 বছর পরে আবার এক জায়গাতে গান করতে গেছি। কীর্তনে শেষে কোথায় যে বসেছিল, এসে বলছে প্রদীপ বাবু এবছর আরেকটি। আমি মনে মনে ভাবলাম যাক, এ তো আশ্চর্য জ্বালাই করলাম। একবার নাচছে আমার সামনে, আরেকটি প্রদীপ বাবারে, লোকে এক ছেলের বেটা, এক ছেলের বাবা হয়ে কি যন্ত্রণা, আর তোমার 3 পুত্রের বাবার কি নাচো না, কি নাচছে। বলছে আমার 3টে ছেলে হলো। আমার বা ঠিক আছে, এদিকে তাকান। আমার ও বলছে নাম রাখতে হবে। আমার নাম আমি আর রাখতে পারবো না, বলছে ম্যাচিং নাম চাই। আমার তাহলে বড়টার নাম কি? দিগম্বর। মেজর নাম কি? নটম্বর। এবার নাম রাখলাম সীতাম্বর। বলছে দারুণ নাম রেখেছেন দাদা। আমরা কিছু মনে করো না, এইবার আমি এলাকায় এলে তুমি আর আমার কাছে এসো না, এবার অন্য কোথাও যাবে, আমার আর পুঁজিতে নাই, আমি আর ম্যাচিং করতে পারবো না। উনি বললেন দাদা এইখানেই শেষ, আমি আর আসবো না। এই দিকে তাকান, 10-12 বছর পরে ওই এলাকাতে যায় না, একজন ভদ্রলোক বাড়ি প্রতিষ্ঠা করবে। বাড়ি তৈরি করার সময় সিদ্ধান্ত নিয়েছিল নাম করে প্রদীপ বাবুকে করাবো, ডেট পেয়ে গিয়েছিল। উনি ডেকেছেন, আমি গেছি কীর্তন করতে। কিছু মনে করবেন না মা, কীর্তনের সামনের আসলে দেখছি ভদ্রলোক বসে আছে নটম্বর, দিগম্বর, সীতম্বরকে নিয়ে। এ বলছে দাদা আবার এসেছে। আমরা না, কীর্তন শুনতে এসেছে, দেখতে পাচ্ছ না, কীর্তন শুনছে মন দিয়ে। কীর্তন যখন শেষ হয়ে গেল, 3 জনকে নিয়ে এসে বলছে প্রদীপ বাবুকে দিগম্বর কি বড়, নটম্বর কি বড়, সীতম্বর কি বড়। শেষে বললাম এইবার কিন্তু আপনার স্ত্রীর আসা উচিত ছিল। বলে কেন? 3টে ছেলের মা হলো, এখনো হরিনামে আসে না। কি করে আসবে, এখনো তো অসহজ ঘর যায় নাই, আতুর ঘরেই আছে। আমি বুঝতে পারলাম না। বলছে এবারে একসঙ্গে দুটো নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। এ বড় জ্বালাই পড়লাম। এইদিকে তাকান, এদিকে তাকান। এই যেমন গোষ্ঠবাবুর বাড়িতে গান করতে এসে আজকে আমার শেষ রাত্রি, কাল ছুটি, পৌঁছবার যাবো। আজ যেমন আমরা বেরোবো হয়তো ভোরবেলাতে, কিছু মনে করবেন না, আমি সেরকম বেরোতে যাচ্ছি, খেয়ে দিয়ে গানে থেকে বেরোবো। এইবারও বলছে প্রদীপ বাবু দিগম্বর, সীতম্বর, নটম্বর হলো, এই দুটো নাম রেখে যান। বললাম দাদা নমস্কার, আমার আর ম্যাচিং নাই, কিছু মনে করবে না, আমি আনম্যাচিং রেখে দেবো। বলছে না, ম্যাচিংই রাখতে হবে। গাড়ি চালাচ্ছে, গাড়ির গেটটা খুলে দিচ্ছে, নাম আপনি রেখে দিন। আমার তখন রাগ ধরে গেল, বাড়ি যেতে হবে। আমি রাগে বললাম কি নাম রেখেছিলাম? বলছে বড়টার নাম দিগম্বর, মেজর নাম নটম্বর, 3 নম্বর নাম সীতম্বর। এবার দুজনের নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। ছোট্ট রঘুনন্দনের 5 বছর বয়স হয়ে গেল, আর গাইতে লাগলো। সবাই হাত তুলে গাইবেন একসঙ্গে, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব। সবাই একসঙ্গে হাত তুলবেন, একসঙ্গে তালি হবে কিন্তু। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা এই নাম, মধু মাখা এই নাম। তালি। কৃষ্ণ কেশব, কৃষ্ণ হ্যাঁ, আমি চাইছি
আজকের এই হরিবাসরটা বৃন্দাবন তৈরি হয়ে যাক আপনাদের হাতের তালিতে। মহাপ্রভু দেখুক আপনারা কি সুন্দর তালি দিচ্ছেন। মহাপ্রভুকে সবাই জয়ধ্বনি দিন, হাত তালি দিলে মহাপ্রভু খুব খুশি হয়। সবাই মিলে হাত তালি দিন। হ্যাঁ, বাহ বাহ বাহ। দাঁড়ান, আমি গাইবো, তালি দেবেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, মধু মাখা এই নাম নাম নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। ও মাইরা, আপনারা বুঝতে পারছেন অন্ধকারে কত আমার ভক্তিমতী মা, কত ভক্ত বসে আছে। দেখে নিন, তাকিয়ে দেখে নিন, কত কষ্ট করে বসে আছে। ওরা শুনছে, আপনারা তো কাছে দেখতে পাচ্ছেন, ওরা তো টিভি ছবিটাকে তার চাইতেও দেখতে পাচ্ছে না। তবু দেখুন কি সুন্দর হাততালি দিচ্ছে জলের ধারে। দেখুন, তাকিয়ে দেখুন, সবাই মিলে হাততালি দিন। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম 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 নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ এই নাম জপ হলো আপনারি। নিতাই গৌর হরি বল। যখন কাজ করবে টাকা দেবে। यही मधु माधा कृष्ण हरे ये मधु माखना यही सुधा माखना हरिना मधु माखा कृष्ण কতগুলো নীতি কথা বলে যাই, আপনাদের জীবনে কাজে লেগে যাবে। একটু বলুন তো, সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলুন, কোথায় পাওয়া যায়? সংসারে ভগবানকে পাওয়া যায়। কোথায় সংসারে? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, সংসারে ভগবানকে ডাকো, সংসারে পাবে। হাতে করো কাম, মায়েরা হাততালি দিয়ে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে হরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে হরি। এইদিকে একসঙ্গে তালি পড়বে, রামকৃষ্ণ দেবের বাণী। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে হরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে হরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে হরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে হরি।
আমাদের দেখবেন কিছু মনে করবেন না, দুটো হাত আছে, ডান হাত আর বাঁ হাত। একটা হাত আছে অজুহাত। অনেককে বলা হয় দাদা কীর্তন শুনতে যাবেন না, অনেকে বলে আমার আর কীর্তন শোনা, সংসার করেছি, মানে অজুহাত। দেখবেন অনেকে বলে হরিনাম শুনতে যাবে না, আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো। কিন্তু যখন বাজার যাই থলে নিয়ে তখন তো বলে না আমার মতো হতভাগাকে কি বাজার ডাকে গো। দিব্যি তখন চলে যায় মাছ মাংস কিনবার জন্য। আর হরিনামের বেলাতেই দেখবেন খালি অজুহাত, আমার হলো না গো এই জীবনে, আর হলো না। তার মানে অজুহাত সব কাজে করতে পারে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। ঝাঁট দেবেন তখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। মুখে বলো হরি, মানব জন্ম তোমার কি বললো? মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যায়। এইদিকে একদিন নারদ মুনি ভগবানকে বলছে প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে নারদ সংসারে থেকে যে ডাকে সে সব নারদ বলছে সংসারে যে থেকে ডাকে আমাকে সে বড় ভক্ত। ভগবান বলছে নারদ তোমাকে প্রমাণ দিয়ে দেবো সংসারী ভক্ত বড় ভক্ত। নারদ বলছে দিন নাই রাত নাই আমি নারায়ণ করি, আমি বড় ভক্ত। নারদকে বলো নারদ তোমাকে এক বাটি সরষের তেল দিলাম, 50 হাত যাবে, 50 হাত আসবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে কোনো ব্যাপার নাই, যাবো আর আসবো, পড়বে না। এই দেখান নারদ মুনি কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে, প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটাও তেল পড়েনি। ভগবান বলছে নারদ তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলে? বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা পাবে, ডালের কথা পাবে, ডালের কথা পাবে, তারপর আমার কথা পাবে। তাহলে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। ঢেকি দেখেছেন মায়েরা? ঢেকি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না? ঢেকি দেখেছেন? আচ্ছা বলুন তো, যে ঢেকিতে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। আচ্ছা এবার উল্টে যাবে কথা, দেখুন আপনারা বলছেন যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। আচ্ছা বলুন তো, মেয়ে যদি গর্ততে হাত দেয় আর মা যদি পা দেয় কার টেনশন বেশি? জোরে বলুন কার বেশি? আর মা না হয়ে যদি যা হয়, মা না হয়ে যে যা হয়, ও কি বলে তোর যা হবে হোক না কেন। মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে নিয়ে স্তনপান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে, একদিকে ছেলেকে দেখে, মেয়েকে দেখে, একদিকে স্বামীকে দেখে। আপনারা কি করবেন? স্বামীকে দেখবেন, ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, মন ডাকবেন গোবিন্দ দেওয়ানে তালে তালে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। এইবার নাড়ু খাওয়া শুরু হবে। সবাই মিলে মাথায় কাপড়টা দিন প্রেম সে, যে যেখানে বসে আছেন সবাই মিলে একবার ভক্তি ভরে দর্শন করুন। রঘুনন্দন 5 বছর বয়স হয়ে গেল, তার বাবা গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে, আর ছোট্ট ছেলে দেখছে কিভাবে নাড়ু খাওয়াচ্ছে। সবাই দর্শন করবেন, যে যেখানে বসে আছেন দাঁড়িয়ে বসে সবাই হরে কৃষ্ণ, সবাই দর্শন করবেন, হরে কৃষ্ণ, সবাই দর্শন, সবাই দর্শন করবেন। এইদিকে পরে বাতাসা প্রসাদ আপনারা পাবেন, এনারা দেবেন। সবাই একবার ভক্তি ভরে দর্শন করুন। রঘুনন্দন 5 বছর বয়স, তার বাবা টোনটা পাতলা করো। তার বাবা কি করছে? মন্দিরে বসে বসে গাইছে, মামা অন্তরা মন্দিরে। বাবা কি রে, তুমি যে নাড়ু খাচ্ছ গোপীনাথকে? গোপীনাথ নাড়ু খায়? হ্যাঁ রে, ওই কোনোদিন খেতে দেখি নাই তো। বলছে তুইও পুজো করবি, দেখবি ভগবান খায়। ছেলে বললো কার হাতে খেয়েছিল? কেন? ভক্ত প্রহ্লাদ হাতে খেয়েছিল, ধুবির হাতে খেয়েছিল। বাবা আমি পুজো করলে খাবে? হ্যাঁ রে, তুইও পুজো করলে খাবে। ডাকার মতো ডাকলে ভগবান খায়। রঘুনন্দন বসে আছে, মুকুন্দ সরকার বাবা পুজো করছে। মামা অন্তরা মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল, মদন কৃষ্ণ গোপাল। মদন কৃষ্ণ গোপাল,
মদন কৃষ্ণ সবাই সবাই দর্শন করবেন। মামা অন্তরা মন্দিরে জাগো জাগো মাদনা কৃষ্ণ গোপাল গোপাল মাদনা কৃষ্ণ গোপাল উলধ্বনি মামা অন্তর মন্দিরে যাবো যাবো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল লয়ে রাধা বামে এসব রাজা ধামে লয়ে রাধা বামে এসব রাজা ধামে হে প্রাণনাথ উলধ্বনি হে প্রাণনাথ বল্লভ উলধ্বনি হে প্রাণ বল্লভ হরে হে প্রাণ লয়ে রাধা বামে এসব রাজা ধাম এক পর্দা উঁচু থাকবে, ওদের চাইতে এক পর্দা উঁচু থাকবে এটা। লয়ে রাধা বামে এসব রাজা ধামে লয়ে রাধা এসো এসো গিরিধারী লাল মদন কৃষ্ণ গোপাল অন্তর মদন কৃষ্ণ মদন কৃষ্ণ কবিরাজ কবিরাজ এদিকে তাকাবেন। এতক্ষণ যতজন